আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪ বছর কোর্স কমপ্লিট করতে কত টাকা খরচ হবে। এখন সরকারি কলেজ এবং বেসরকারি কলেজের কত টাকা খরচ হবে। এখন সরকারি কলেজের একটা খরচ হয় আর বেসরকারি কলেজের একটা খরচ হয়, তো সেটা নিয়ে আলোচনা করব। অনেক শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স করতে চায়। এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কলেজ আছে, আবার বেসরকারি কলেজেও আছে। অনার্স ডিগ্রি করার জন্য সরকারি কলেজের কিন্তু একটা তফাৎ আছে, আবার বেসরকারি কলেজের মানের উপরও কিন্তু একটা পার্থক্য আছে, যার কারণে খরচের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। সরকারি ভ্যাস বেসরকারি, এখানে খরচের বিষয়টা ওঠানামা করে। এখন জেনে নিই সরকারি কলেজের খরচ সম্পর্কে। তবে আগে জেনে রাখা ভালো, সরকারি কলেজের থেকে বেসরকারি কলেজের কিন্তু খরচ বেশি। আমাদের দেশে দুই ধরনের কলেজ আছে, একটা হলো সরকারি কলেজ আর একটা হলো বেসরকারি কলেজ। সরকারি কলেজের সুযোগ সুবিধা বেশি, এখানে খরচ কম। আর বেসরকারি কলেজ রয়েছে যেখানে সুযোগ সুবিধা মোটামুটি কম কিন্তু খরচ একটু বেশি। এখন যারা 2023-24 ব্যাচের এবং 24-25 ব্যাচের নতুন শিক্ষার্থী যারা ভর্তি হবে, যারা হয়েছে, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। মূল ভিডিওতে যাওয়ার আগে বলি, আমার ভিডিওগুলো দেখার পর অবশ্যই লাইক করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আর সকল প্রকার আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এখন জানবো অনার্স ভর্তি হতে কত টাকা লাগবে। সরকারি কলেজে ভর্তি হতে সর্বোচ্চ যেটা অ্যাডমিশন ফিজ, সেটা 3,000 থেকে 5,000 টাকা খরচ হয়। আপনি প্রথম যখন অনার্সে ভর্তি হয়ে যাবেন তখন প্রথমেই আপনাকে 3 থেকে 5,000 টাকা খরচ করতে হবে। এটা হচ্ছে অ্যাডমিশন ফি। অ্যাডমিশন নেওয়ার পরে এই খরচটা প্রত্যেকটা শিক্ষার্থীর হয়ে থাকে। আর বেসরকারি কলেজের জন্য খরচ হবে যেটা অ্যাডমিশন ফিজ, সেটা 7,000 থেকে 20,000 টাকা পর্যন্ত, কিন্তু তারও বেশি হতে পারে। তবে বেসরকারি কলেজে বিশেষ কিছু কোর্সের জন্য অ্যাডমিশন ফিজটা 20,000 টাকারও বেশি হতে পারে। এখন বলি, সরকারি কলেজে কিন্তু আপনি বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকবেন, যেমন বেতন কম লাগে। অনেক কলেজের শিক্ষার্থী আছে যারা অনেক দূরে রেস্টুরেন্ট, তারা হোস্টেলে থাকতে পারবে, সেক্ষেত্রে আপনারা অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবেন। অপরদিকে বেসরকারি কলেজে সুযোগ সুবিধা পাবেন না। সরকারি কলেজের অনেক কিছু থেকে পিছিয়ে বেসরকারি কলেজ, তাই অবশ্যই সরকারি কলেজের ডিমান্ড আলাদা এবং বেসরকারি কলেজের ডিমান্ড আলাদা। এখন কথা বলবো অনার্স পড়তে হলে কত টাকা খরচ হয়। সরকারি কলেজের খরচ বা বেতন সম্পর্কে আগে জানি। সরকারি কলেজের বেতন সর্বনিম্ন 25 টাকা থেকে শুরু করে 100 টাকা থেকে 150 টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে এই 100 থেকে 150 টাকার বেশি কিন্তু হয় না, যার কারণে বেতন বেশি দিতে হয় না। 12 মাসের বেতন দেখা যায় সরকারিতে 1,000 থেকে 1,500 টাকা এমন দিতে হয়। তবে এই বেতনের টাকা কিন্তু প্রতি মাসে কলেজ নেয় না। ফর্ম ফিল আপের সময় বেতনের টাকা যোগ করে আরও অনেক কিছু কস্ট মিলে তোমাদের একটি নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দেওয়ার কথা বলে কলেজ থেকে। এবার অনেকে আছে যারা উপবৃত্তি পায়, তারা যে মাসিক বেতন দেয়, এই বেতনের টাকাটা কিন্তু তাদের দিতে হয় না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিল আপ কিন্তু 5 থেকে 7,000 টাকার মধ্যে হয়ে যায়। যেমন 5,000, 6,000, 7,000 এর মধ্যে কিন্তু হয়ে যায়। অল কস্ট মিলিয়ে, সমস্ত খরচ মিলিয়ে কিন্তু 5 থেকে 7,000 টাকার মধ্যে হয়ে যায়। তবে আমার জানা মতে যে কলেজগুলো সরকারি, সেই কলেজগুলো কিন্তু 7,000 টাকারও কিন্তু কম লাগে। এগুলো কিন্তু 4,000 থেকে 4500 বা 4700 টাকার মধ্যে কিন্তু হয়ে যায়। এটা আমরাও করেছি এই ফর্ম ফিল আপ, আমাদের কিন্তু কমই লাগছে। এখন প্রথম বর্ষ থেকে শুরু করে চতুর্থ বর্ষ পর্যন্ত তোমাকে ফর্ম ফিল আপের সময় এই নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা কিন্তু তোমাকে দিতে হবে। পর্যায়ক্রমে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, শুধু অ্যাডমিশন বাদে এক্সাম ফিস, বেতন এবং ফর্ম ফিল আপের জন্য টাকা দিতে হবে। কারণ অ্যাডমিশন ফিস একবারই, তো ভর্তি তো তুমি একবারই হচ্ছে, এজন্য তোমাকে এই ভর্তির জন্য আলাদা করে আর কোনো টাকা দিতে হবে না। আবার দেখা যায় সরকারি কলেজের বিভিন্ন সংগঠন থাকে যেটার জন্য বিভিন্ন চাঁদা দিতে হয়, সেগুলোর জন্য কিন্তু ফর্ম ফিল আপের সময় এই টাকাটা অ্যাড করে তোমাদের থেকে কিন্তু নেওয়া হয়। তো সরকারি কলেজে কোর্স ভিত্তিক আর কোনো খরচ হয় না। উপরের যে খরচগুলোর কথা বললাম, এই খরচ ছাড়া আর কোনো খরচ হয় না। তবে আরও একটি বিষয় বলি, যে খরচটা তোমাদের এখনো আছে, সেটা হলো দেখা যাচ্ছে অনার্সে অনেক হার্ড সাবজেক্ট আছে, আবার অনেক ইজি সাবজেক্টও আছে। দেখা যাচ্ছে কঠিন সাবজেক্টের জন্য তোমাকে প্রাইভেট পড়তে হচ্ছে। এই হার্ড সাবজেক্ট যেমন হিসাব বিজ্ঞান, ফিনান্স, আরও অনেক সাবজেক্ট আছে যেগুলোর জন্য তোমাকে প্রতিনিয়ত প্রাইভেট পড়তে হবে। প্রত্যেক মাসে কিন্তু তোমাকে একটা প্রাইভেটের জন্য একটা কস্ট তোমাকে দিতে হচ্ছে। এই প্রাইভেট না পড়লে কিন্তু তুমি এই সাবজেক্টগুলোতে পাশ করতে পারবে না, বা ভালো রেজাল্টও কিন্তু করতে পারবে না। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আলাদা একটা কস্ট। আবার দেখা যাচ্ছে যে তুমি যদি অনার্সে অনেক সহজ সাবজেক্ট নিয়ে পড়ো, তাহলে সেক্ষেত্রে তো তোমাকে এই কস্টটা আর দিতে হচ্ছে না। এই খরচের কথা এখন নাই বললাম। আশা করি তোমরা সরকারি কলেজের কত টাকা খরচ হবে
এটা তোমরা বুঝতে পারছো। এখন বেসরকারি কলেজ নিয়ে কথা বলবো। এখন বেসরকারি কলেজের খরচ সম্পর্কে জানো। বেসরকারি কলেজের খরচ কিন্তু অনেকটাই বেশি হয় সরকারি কলেজের তুলনায়। বেসরকারি কলেজের বেতন কিন্তু যেগুলো হচ্ছে উপজেলা ভিত্তিক আছে, বিভাগীয় ভিত্তিক আছে, সেই কলেজগুলোর বেতন কিন্তু 300 টাকা থেকে 600 টাকা পর্যন্ত নিয়ে থাকে। অনেক কলেজ আছে 300 টাকা নেয়, 500 টাকা নেয়, 600 টাকা নেয়, এমনভাবে নিয়ে থাকে। তার মানে প্রত্যেক মাসে তাকে 600 টাকা, 300 টাকা, 500 টাকা করে দিতে হয়। 300 টাকা করে যদি তাকে বেতন দিতে হয়, তাও 300 গুণ যদি 12 মাসের বেতন নেয় তাহলে 12 মাসের বেতন দিতে হবে। যদি কলেজ থেকে যদি 11 মাসের বেতন নেয় তাহলে অবশ্যই তাকে 300 গুণ 11 মাসের বেতন দিতে হবে। তবে ঢাকার মধ্যে এমন অনেক কলেজ আছে যেগুলোর বেতন কিন্তু 1000, 1500 এবং 1800 টাকা পর্যন্ত কিন্তু হয়ে থাকে। তো চলুন এখন আপনাদেরকে যে ঢাকার একটা কলেজের আছে প্রমাণ দেখায় যে তাদের কত টাকা বেতন দিতে হয়। তো এখানে ফর্ম ফিল আপের সময় তাদের 11 মাসের বেতন পরিশোধ করতে বলছে। তো এখানে 11 মাসের বেতন হচ্ছে, প্রত্যেক মাসের বেতন হচ্ছে 1500 টাকা করে। তার মানে প্রতি শিক্ষার্থীকে 16,500 টাকা করে দিতে হচ্ছে। আর 4টি পদের পরীক্ষা ফি 250 টাকা করে, তার মানে 1000 টাকা দিতে হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে সরকারির তুলনায় বেসরকারি কলেজের যে কস্ট, একটা খরচ, সেটা তুলনামূলক কতটা বেশি। সরকারি কলেজের ক্ষেত্রে 1 বছরে যদি একজন শিক্ষার্থীকে সকল কস্ট মিলে 20,000 টাকা ধরা হয়, যে সব কিছু মিলিয়ে, তো বেতনের উপর নির্ভর করে 4 বছরের কোর্স। যেহেতু তোমাকে প্রতি বছরে যদি 20,000 টাকা করে বেতন দিতে হয়, তাহলে তোমাকে 4 বছরে 80,000 টাকা বেতন দিতে হচ্ছে। একটা কলেজে পড়ার যে একটা খরচ আছে সেটা নির্ভর করে কলেজের বেতনের উপর। এখন কলেজের বেতন যদি কম হয় তাহলে তোমার পড়ার ক্ষেত্রে সেই কোর্স কমপ্লিট করতে অবশ্যই টাকাও খরচ হবে কম। আর যদি কলেজের বেতন বেশি হয় তাহলে অবশ্যই তোমাকে বেশি টাকা দিতে হবে। মূলত আমি যে বলবো যে 4 বছরের কোর্স অনার্সে, সেটা হচ্ছে নির্ভর কলেজের বেতনের উপর। যে কলেজের বেতন বেশি সেই কলেজে তোমাকে 4 বছর কোর্স কমপ্লিট করতে কিন্তু বেশি টাকা দিতে হবে। বেতন সরকারি কলেজে অবশ্যই বেতন কম, আর সরকারি কলেজে পড়লে টাকার পরিমাণটাও কিন্তু কম লাগে। আর বেসরকারি কলেজে পড়লে অবশ্যই তোমাকে টাকার পরিমাণটা দিতে হবে, বেশি দিতে হবে। তো এখন সিদ্ধান্ত তোমাদের, তোমরা এখন সরকারি কলেজে পড়বে নাকি বেসরকারি কলেজে পড়বে, সিদ্ধান্ত তোমাদের। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।